বলছি যবে থেকে সুস্মিতা পাল জন্মেছিল, ওই যে বাবা আমার নামে টাকা রেখেছিল না, হ্যাঁ, তাই মামার বাড়ির লোকরা আমার ক্ষতি করতো আর বোনের ক্ষতিটা কম করতো, মানে একে অপরের মানে ভিলেন ক্যারেক্টার তৈরি করতে গেছিলো, ঠিক আছে। আর দিদাও আমার ক্ষতি করতো। এই যে ছোটোবেলায় বললাম না, একটা মানে একটা কখন কি বিপদ হতে পারে, ওই রাস্তার মধ্যে সুইচার তো বিয়ে হয়েছে ঠিক টাইম। এবার যবে থেকেই সুস্মিতা পাল জন্মেছিল, কৃষ্ণা সুস্মিতা পালের ক্ষতি করতো, বোনের ক্ষতিটা কম করতো। কৃষ্ণ তারপরে মনাও সুস্মিতা পালের ক্ষতি করতো আর বোনেরটা কম করতো, মানে মনার বন্ধু বান্ধব কৃষ্ণের বাড়ির লোকরা একটাতে ওরা যেগুলো করবে, মানে যবে থেকেই সুস্মিতা পাল জন্মেছিল ওর মানে কোনো ক্ষতি করেনি, অকারণে। ওই যে অভিজ্ঞ না থাকলে মনে হচ্ছে মারামারি খুন কাপড়ে কখন কাকে ফাঁসি দেবে, মিথ্যে বানায়, এগুলো না মনা অকারণেই ছোটোবেলা থেকে করতাম। আর মনার বন্ধুরা করতো, কৃষ্ণের বাড়ির লোকরা একটা কৃষ্ণের বন্ধুরা ওরা যেগুলো করবে, অভিকের মা অভিকের কাজ করে, অভিকের বাড়ির সব কটা মিলে থাকে, ওইটাই বড় হয়ে প্রমাণের জন্য গেছিলাম, ঠিক আছে। যাই হোক, মামার বাড়ি থেকে ওই সব কাণ্ড করে এবার বিটি রোডে আসলাম, মানে বোনকে চুরি করা এসব শিখিয়েছে। তারপরে বিটি রোডে যখন সিআইডিতে এসছে, যখন বিটি রোডে আসলাম, বিটি রোডে সিআইডি মানে বিটি রোডে সিআইডি মানে বিটি রোডে সরি সরি যখন বিটি রোডে আসলাম, বিটি রোডে আসার পর ওই সিআইডিটা আসলাম, চুরি করাটা মানে বোনকে শিখিয়েছিল, মানে যে শিখিয়েছিল। এবার ওই সব কাণ্ড করে এবার আদ্যাপীঠে এসেছে। এবার 1 নম্বর থেকে 2 নম্বরে সবাই অত্যাচার, মানে 2 এর যে বড়োটা আছে সে অত্যাচার করতো, মানসিক টর্চার এসব করতো, আর মেয়েগুলোও শয়তান, আর 4 এর যে বড়ো আছে সেও অত্যাচার করতো, মানসিক টর্চার করতো। আর যে মানে আর যে 6 এর বড়ো আছে সে অত্যাচার করতো, একটা মানুষ কতটা পারে না পারে সব কিছু জানে। এবার সে মানে মারামারি খুন কাপড় এসে লোকের টাকা পয়সা সব কিছু দেবে, পিটিদের মানে তমসা পিটিদের খাবার দাবার সব কিছু কেড়ে নিত, মানে পিটি রেখে খাবার দাবার কেনে নিত, পূজার ওপর অত্যাচার করতে, এটা পূজা বলে মেয়ে এ সোমা তুই জামা। এবার তারপরে মানে ওই যে মানে হোস্টেল লোকরা, এই বাগবাজারের লোকরা, এই একটারা থেকে মানে ওই যে মানে পাগল এইসব করতো মানুষে, মানে তমসা, মানে এরা সব মানে ওই মন্দিরাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করতো, মানে মন্দিরের খাবার দাবার খেত, মানে দুদিক দিয়েই তো সমান সমান রাখাটা উচিত না, যে তোমার বিপদে ও থাকবে এ না, মন্দিরাকে শুধু ভালো মানুষের ফায়দা দিয়ে গুটি হিসেবে কথা। মারামারি খুন খবরের কথা সুস্মিতা পালকে বললাম না, যে পছন্দ করে না, সহ্য করতে পারে না বলে, তাই সুস্মিতা পাল এসেছে বলে তাই ওর সাথে ক্ষতি এইসব করতো। সুস্মিতা পাল এসেছিলো বলে এইগুলো করেছিল, আর সুস্মিতা পাল যদি না থাকতো তাহলে হোস্টেলের লোকরা এইসব করতো না, ঠিক আছে। এবার তারপরে হোস্টেল থেকে বাড়িতে এসেছি। এবার ওই যে মানে ঘরের মধ্যে 4টে ক্যামেরা ছিল, চুরি করার মেশিন ছিল, কেউ ধরতে পারবে না। এই যে শারীরিক সম্পর্ক করবে সেটা আগে থেকে অনেকে জানতো, ঠিক আছে, ঘর বাইরে অনেকেই জানতো। যে মানে সুস্মিতা পালের সাথে যে শারীরিক সম্পর্ক করবে সেটা ঘর বাইরে অনেকেই আগে থেকেই সবাই জানতো। এবার ঘর বাইরে অনেকেই মানে যে শারীরিক সম্পর্ক করবে সেটা ঘর বাইরে অনেকেই আগে থেকে সবাই জানতো, ঠিক আছে, এটা হলো সত্যি কথাই। এবার যাই হোক, মানে এবার যে শারীরিক সম্পর্ক করবে সেটা আগে থেকেই অনেকে ঘর বাইরে জানতো, ঠিক আছে। এক ঘরের মধ্যে 4টে ক্যামেরা ছিল, চুরি করা মেশিন ছিল, এবার ঘরের মধ্যে কেউ ছিল না, আম্মা ঠাকুরকে পুজো দিচ্ছিল, এবার ঘরের মধ্যে সুস্মিতা পাল শুয়েছিল। ভুবনটা অবশ্যই নিজের দাদা নিজের বোনকে ধর্ষণ করেছিল, প্লাস একবার ঢুকিয়েছিল, প্লাস পাট করে ঘুমটা ভেঙে গেছিলো, তখন শুয়েছিল। এবার তখন যদি মানে এমনকি সম্পত্তির জন্য খুন করতেও দুবার ভাবেনি। এবার বোনকে মানে ওই যে মানে বোনকে ওই যে চুরি করা এইসব শিখিয়ে দিয়েছিল, হ্যাঁ, জিৎ শিখিয়েছিল, মানে ঠাকুমার গায়ে গরম ডাল এইসব সব কিছু ফেলতো, মানে জিৎকে এইভাবে মানে স্বভাব চরিত্র তৈরি ছিল, বড় মা জেঠুরা সব চলে গেছে। এবার তখন যদি সুস্মিতা পাল বলতো, তখন সেই মুহূর্তে কোনো প্রমাণ ছিল না, ঠিক আছে। এবার ওইটা বড় হয়ে অনেক কষ্ট করে প্রমাণ, যদি মানে আমার কাছে প্রমাণটা জোগাড় করেছি, কিন্তু আর একটু কিছু প্রমাণ আমার কাছে জোগাড় করতে হবে, তারপরে আর সুস্মিতা পাল কাউর দোষই থাকে না। আর বড় হয়ে তারপরে নিজের ভুল বুঝতে পেরেছে কিনা যাচাই করলাম, তারপরে প্রতিশোধটা তুললাম। তখন কি করে মা হয়, কি করে শারীরিক সম্পর্ক এইসব জানতো না। এবার তারপরে ওই যে হোস্টেল থেকে এসেছি, কৃষ্ণাকে আমার বাবা বলেছিল কত কি টাকা পয়সা লাগবে, কৃষ্ণাকে বলেছিল কি এত অ্যামাউন্ট লাগবে, এটা আমার বাবা বলেছিল, ঠিক আছে। এবার কৃষ্ণাকে যেই টাকাটা দিয়েছিল, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো নেবার আছে তারা সবাই কৃষ্ণার বাড়িতে দুটো বউ, মনার বন্ধু বান্ধব কৃষ্ণাকে মারামারি খুন কাবরি করে টাকাটা এরা কিনে নিয়েছিল।
ওরা যেগুলো করবে, অভিকের মা অভিকরিতে কাজ করে, অভিকের পার্লার সব, অভিকের বন্ধুরা সব পুতির সাথে মিলে থাকে, ঠিক আছে। এবার এই যে অভিক না থাকলে মনা যে মারামারি খুন খবরি করে সেটা বলছে ছোটোবেলায় কী কী করেছিল।